মুন্সিগঞ্জের তালতলা ডহরি খালে থামছে না বলখেডের বেপরোয়া চলাচল ও ড্রেজার বাণিজ্য। নদী থেকে তোলা বালুতে ভরাট হচ্ছে ৩ উপজেলার ফসলি জমি, জলাশয়। বাড়ছে বর্ষা মৌসুমে নদী ভাঙন। এতে হুমকিতে স্থানীয়দের বসতি ও পরিবেশের ভারসাম্য। অভিযোগ, মসজিদ কবরস্থান উন্নয়নের অজুহাতে চলছে বালুর ব্যবসা, পেছনে স্থানীয় প্রভাবশালীরা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। মুন্সিগঞ্জের তালতলা ডহরি খাল, যে নৌপথে বালখেডের চলাচল নিষিদ্ধ, সেই পথে দিনরাত ছুটছে সারি সারি বালুবাহী এসব নৌযান। শুধু চলাচলেই সীমাবদ্ধ নয়, খালের বুকে বসানো হয়েছে একের পর এক ড্রেজার। সন্ধ্যা নামলেই শুরু হয় বালু ভরাটের কাজ। রাতভর ভরাট করা হচ্ছে আশেপাশের ফসলি জমি ও জলাশয়। ঘড়ির কাঁটায় এখন রাত 12টা 20, প্রায় মধ্যরাত। এই সময়টিতে যখন আসলে নদী পাড়ের মানুষের ঘুমন্ত থাকার কথা, তারা কিন্তু এই ড্রেজারের কারণে নির্ঘুম কাটছে তাদের রাত। কারণ ড্রেজারে প্রতিনিয়ত বালু কাটা হচ্ছে এবং তাদের আসলে ভিটে মাটি হারানোর কিন্তু একটি আশঙ্কা তৈরি হয়েছে। বাবা কি অবস্থা, রাতে মনে হয় কি আমরা মাটির সাথে ভাঙ্গার মনে হয় পানির লগে জামুগা। মেশিনগুলো চালায়, রাত নাই, দুপুর নাই, যে টাইমে মনে চায়। যমুনা টেলিভিশনের ক্যামেরা দেখে সটকে পড়ার চেষ্টা করেন দায়িত্বরত কয়েকজন। শুরুতে অস্বীকার করলেও পরে জানান কবরস্থান উন্নয়নের জন্য ফেলা হচ্ছে বালু। তবে অন্যান্যদের কথায় বোঝা গেল ঘোড়ায় গলদ। আমাদের প্রজেক্টে বাড়ি করতেছে, হ্যাঁ আমাদের মসজিদের বালু আলাইতেছি। এটা হচ্ছে সবুজ ভান্ডারের বাড়ির মসজিদে বালু আলাইতেছি। না, অনুমতি লাগে না। এগুলোর পারমিশন সম্বন্ধে আমার জানা নাই কিছু। আমি জাহাজের লোক, বালু নিয়ে আসছি মানিকগঞ্জ থেকে, কোথায় ফেলা এটা তো আমার ওদের জানা না। এদিকে এমন কাণ্ডে নদী ভাঙন আতঙ্কে পাড়ের বাসিন্দারা। ঝুঁকিতে রয়েছে 3টি প্রাথমিক বিদ্যালয় সহ অসংখ্য বসত ভিটা, ধর্মীয় প্রতিষ্ঠান। স্থানীয়দের অভিযোগ, নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা। এলাকা অনুযায়ী নিয়ন্ত্রণ করছে এক একজন। বল গেটকে নিয়ে যদি আপনারা না থামান, তা আমরা থাকার অনেক দায়ী হয়ে যাবো, আমরা থাকতেই পারবো না এই বাড়িতে। বল গেটে চালাইতেছে বড় বড় বিএনপি নেতারা, এনে টঙ্গিবাড়ি যারা আছে। সর্বপ্রকার এই নদী ভাঙন থেকে আমাদের এই বিদ্যালয়টি যেন রক্ষা পায়। অনুসন্ধানে দেখা গেছে নৌপথের টঙ্গিবাড়ি, লৌহজং ও সিরাজদিখান উপজেলার বিভিন্ন অংশের অন্তত 12টি স্থানে বসানো হয়েছে ড্রেজার। নেই সরকারি অনুমোদন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাফাই, অন্য জেলা থেকে বৈধভাবে বালু এনে তারা করছেন উন্নয়নমূলক কাজ। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা খাল খনন করছে, এটা যদি কারো ব্যক্তিগত জন্য খনন করতো তাহলে এটাতে কোনো বালগেট চলাচল করতো না, আর দুইটা কুদ দুপাশে দিত না, সরকারি টুল দিয়ে আসতে হয়। তো সেই ক্ষেত্রে মানুষ কি জন্য এত ধরনের মন্তব্য করে আমি সেটা বুঝি না। অরিজিনালি যে আমার যে রিসিপ্টটা, আমরা প্রত্যেকটা মালিকের জন্য বোল্টগেট হিসাবে আমরা বালুটা কিনে ফেলাইতেছি। ফলানোর পর আমরা জমায়া কি করতেছি, অথবা কেউ বালুর মহল যারা আছে তারা কন্ট্রাক্টার, মুন্সিগঞ্জ হোক, আমাদের লোহজন হোক, বড় বড় ঠিকাদারি হোক, আমাদের কিন্তু বালুটা নিতেছে। প্রশাসন বলছে বিষয়টি নজরে রেখে জড়িতদের তালিকা করা হয়েছে। সংসদ সদস্য বলছেন নৌপথ ও পরিবেশ ধ্বংসে যারা জড়িত তারা জনস্বার্থ বিরোধী। যারা এই বিষয়ের সাথে জড়িত রয়েছে তাদের একটি তালিকা প্রস্তুত করেছি আমরা, এবং সেই তালিকা অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। যারা বালু কাটে এখানে তারা জাতীয় দুশ্মন। আপনারা হয়তো এলাকার নাগরিক, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা এই ব্যাপারে যারা বালু কাটে এবং ওই জায়গা থেকে ধরে মামলা করবেন, এবং এই ব্যাপারে আপনাদের সমস্ত সহযোগিতা আমি করব। 2023 সালে তালতলা ডহরি খালে বালখেটের ধাক্কায় প্রাণ হারায় 8 জন, নিখোঁজ হয় আরো 2 জন। এরপরই বালুবাহী এসব নৌযান চলাচলে জারি করা হয় নিষেধাজ্ঞা। একদিকে বালখেডের এমন চলাচল, অন্যদিকে বালু ভরাটের মহা উৎসব। নদীপাড়ের মানুষের বসতি সহ নানা স্থাপনা রক্ষায় এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপের। প্রশাসনের পক্ষ থেকে সেটি কতটুকু নিতে পারে সেটি এখন দেখার বিষয়। আরাফাত রায়হান সাকিব, যমুনা নিউজ, মুন্সিগঞ্জ।